সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের আমরা যাচ্ছি একটু ঠাকুর দেখতে। বাচ্চাদের বায়না, তাদেরকে ঠাকুর দেখতে নিয়ে যেতেই হবে। নিজেদের খুব একটা ইচ্ছা করছিল না, কেন জানি না, এবারে মনেই হচ্ছে না যে পুজো কিন্তু তাও ওদের প্রত্যেক বছর আমরা একটু আগেই ঠাকুর দেখিয়ে দিই। তো সেই হিসাবেই আমরা আজকে বেরোচ্ছি, কারণ এর পরগুলোতে আরও বেশি ভিড়, লাইন, এই সমস্ত কিছু হতে থাকে। তো বাচ্চাদের নিয়ে গিয়ে পসিবল হয় না, আর বাবা নিয়ে যেতেও চায় না, সেই জন্যই। আর এরপরে কি হয় না, একটু দূরে ঠাকুরগুলো দেখে নেওয়ার পর কাছাকাছি আমরা এবারে, ওরা প্যান্ডেলে থাকে, তারপরে কাছাকাছি পাড়ার ঠাকুরগুলো দেখে, সেখানে মেলাতে ঘোরে। এইভাবেই কিন্তু পুজোটা আমাদের প্রত্যেক বছরই কাটে। তো আজকে আমরা তৃতীয়ার দিন সব বাচ্চাদের নিয়ে বেরিয়েছি। এখানে শুধু তোমরা আমার মেয়েকে দেখতে পাচ্ছ, আর বাচ্চাগুলো আরও একটা গাড়ি আছে, সেখানে নিয়ে গেছে। মানে আমাদের গাড়িটাতে আমরা এই দিদি, আমরা বড়রা রয়েছি, আর যেটা হচ্ছে আমার ওই দিদিদের গাড়িটা রয়েছে, সেটাতে হচ্ছে ওরা রয়েছে, বাচ্চাগুলো রয়েছে, আরও সাথে আমার দিদির মেয়ে রয়েছে, ওরা ওই গাড়িতে রয়েছে। সবাইকেই দেখতে পাবে। চলো আজকে তাহলে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কী করছি, তোমাদের সাথে শেয়ার করছি। ও এইটা আমি তো বললাম হবে না, জানতাম, দাদাকে বলেছি। হ্যাঁ, কিনে পড়তে পারো। সব থেকে স্মল সাইজ অর্ডার করছে, সব থেকে প্রথমেরটা এক্সট্রা স্মল নাকি সবার শেষে করতে হয়, ও করেছে সবার আগেরটা, মানে প্রথমে। ওর ভাই কি সুন্দর কিন্তু কালারটা। সাদাটা পুটুর হয়ে গেছে, বুঝলি মানে সাদাটাতে কি সুন্দর না সাদা কালারটাও। আমি তো দাদাকে বলছিলাম, জানো তো, এই যে গাড়িতে গল্প করতে করতে আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ঠাকুর দেখতে। সেটা হচ্ছে আমরা এখন দেখবো এফডি ব্লক, যেটাকে শর্ট লিখে এখানে নিয়ে আসি, কারণ এখানে না অনেকটা ফাঁকা ফাঁকা থাকে, আর বেশ ভালোভাবে ঠাকুরটা দেখা যায়, সেই জন্য আমরা প্রত্যেকবারে এই জায়গাটাতে আসি। চলো তোমাদেরকেও দেখাই ঠাকুরটা কেমন হচ্ছে না হচ্ছে, পুরোটাই আমি তোমাদেরকে দেখাবো। প্যান্ডেলটা চলো তোমরা দেখতে থাকো। তোমার কখন দেখা যায়? এখান থেকে ছবিগুলো সুন্দর আছে।
দেখি ওগুলো সবই কি ওরকম দাম? না এগুলো 100 করে। দেখি ওই 100 টাকাটা বাচ্চাদের সাথে নিয়ে এলে না যেখানে দেখবে মেলা কিছু সেখান থেকে বের করা খুব মুশকিল আছে। তো আমরাও বাচ্চাদের দোষ দিচ্ছি, কিন্তু আমরাও একটু দেখছিলাম। যাই হোক, এবারে ওরা হচ্ছে সবাই একটু খাওয়া দাওয়ার দিকে আছে, যে যেটা পাচ্ছে সেটা খাওয়া মানে খাচ্ছে, এরকম একটা ব্যাপার। এখানে দেখো এরা আইসক্রিম নিয়েছে। কি আইসক্রিম এটা বুঝতেই পারছি না আমি, যাই হোক একটু ট্রাই করছিলাম বোঝা। তারপরে সবাই ঠিক করলো একটু মোমো খাবে, তো সেই জন্যেই আমরা এই মোমো দোকানে এসে ওয়েট করছি। সবাই এবার মোমো টোমো খাবো, যে যেটা একটু ইচ্ছা আর কি। সবাই এরকম চলতে থাকে খাওয়া দাওয়া। লাস্টে গিয়ে একটু লেট নাইট করেই আমরা ডিনারটা করি। এখন মোটামুটি 6টা-7টা বাজে, সেই জন্য এখন সবাই এই সমস্ত খাবারই চলছে। আর এখানে হচ্ছে মোমোটা বানিয়েছে, মোটামুটি খারাপ না, ভালোই করেছিল মোমোটা। এই যে দেখো এখানে আমার মেয়ে হচ্ছে খাচ্ছে, আর এখানে সবাই খাচ্ছিলাম আমরা। মোমোটা টেস্ট করলাম ওখানে কেমন। চলো এবারে একটুখানি বেরিয়ে আর কি খাওয়া যায় দেখা যায়। আর এখানে এই যে দেখো ফুচকা চলছে খাওয়া দাওয়া। জানো তো আমাদের এখানে কী নিয়ে ঝামেলা বেঁধেছে। অ্যাকচুয়ালি এতজন আমরা একসাথে খাবো, কেউ বলছে ঝাল বেশি দিতে, কেউ বলছে ঝাল কম দিতে, কেউ বলছে মানে একটু নুন দিতে, কেউ বলছে কম দিতে। তো এই নিয়ে ফুচকাওয়ালাও পাজেল হয়ে যাচ্ছে। আর একটু দেখো সবাই সবার উপরে রেগে যাচ্ছে, কারণ বুঝতেই পারছে না যে কি বলবে। যাই হোক, মোটামুটি এরকম করেই সব খাওয়া দাওয়া আমাদের চলছে। পুজোতে কী বলো তো, পুজো মানেই কিন্তু এই যে আড্ডা, ছোটো ছোটো জিনিসগুলো, এইগুলো কিন্তু অনেক ভালো লাগে। মানে সাথে ফ্যামিলির সাথে বলো, বন্ধুর সাথে বলো, তোমরা যে যার সাথেই বেরো না কেন, এই যে একটা আলাদা কিন্তু মজাই লাগে। ফুচকা কিন্তু আমরা সবাই ধরো পাড়ার এতেও খাই, কোথাও খাই, কিন্তু এই দুর্গাপুজোর সময় গিয়ে কোথাও আইসক্রিম খাওয়া, ফুচকা খাওয়া, বসে আড্ডা মারা, সবাই একসাথে যাওয়া, এটার একটা যেন আলাদা আনন্দ থাকে। আর বাচ্চাগুলো তো এই জন্যেই কিন্তু আরও বেশি করে বায়না করে যে তাদের হচ্ছে ওই সবার সাথে মানে নিয়ে যেতে হবে, বা সবাই আমরা একসাথে যাব সেরকম। আর এখানে দেখো এক একজন, আমরা তো ফুচকা খাওয়া এতজন লোক আছি, তো সেই জন্যই ফুচকাটা মানে খেতেও অনেকটা সময়ও লাগছিল। আর পরপর তো দাদা ওখানে মানে একমাত্র ওই যা ও খেতে চাইছিল না, সবার শেষে কিন্তু ও এসেছে আবার যে ফুচকা খাওয়ার জন্য। আর আমরা না এটা ওই এফডি ব্লকের বাইরেই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই খাচ্ছিলাম ফুচকা। আর বাচ্চাগুলো হচ্ছে সবাই দাঁড়িয়ে রয়েছে এদিকে। তবে আমার মেয়ের একটা অদ্ভুত ব্যাপার বলি শোনো, ও না ফুচকা খেতে একদমই ভালোবাসে না, মানে খুব রেয়ার খায়। কিন্তু ওর সবাই ফুচকা খাবে, সেখানে গিয়ে কিন্তু ওকে টক জল খেতে হবে। মানে এটার কি লজিক আমি তো বুঝতে পারি না। মানে তুমি ধরো ফুচকা খাচ্ছ, সবার খাওয়া হয়ে যাবে, শেষে আমাকে বলবে আমাকে একটু টক জল দেবে, এরকম একটা ব্যাপার। দেখো সেম এই যে দাদারা ফুচকা খাচ্ছে, ও এখান থেকে কিন্তু ফুচকা খাচ্ছে না, ওদের কাছ থেকে হচ্ছে শুধু টক জল খাচ্ছে। তো আমি দেইনি, মানে আমি দিয়েছিলাম একটুখানি, তারপরে এই যে দাদারা খেতে বসে মানে খাচ্ছে, তো সেখান থেকে ও কিন্তু স্টার্ট করে দিয়েছে ওখান থেকে, মানে শুধু টক জলটাই হচ্ছে খাবে এরকম। তো চলো না, নেক্সট হচ্ছে আমরা এখান থেকে যাব তোমার হচ্ছে দক্ষিণদারি বলে একটা প্যান্ডেল আছে, সেখানে দেখতে, তারপর লেক টাউনটা দেখবো। তো চলো তোমাদের যেতে যেতে আরও গল্প করব অনেক কিছুই। আর এখানে দেখো শুধু ফুচকা জল খাওয়ার জন্য আরেকজন এত লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আবার আমাকে জিজ্ঞেসও করছে যে মা খাবো কি। মানে অদ্ভুত একটা ব্যাপার, বুঝতে পারি না কী আছে ওর ফুচকার জলে। এরকম হয় বলো, যে ফুচকা খেতে চায় না অথচ ফুচকার জল খাওয়ার জন্য পাগল থাকে। যাই হোক, আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে, আর এখানে জানো তো গাড়িটা অনেকটা দূরেই পার্কিং করতে হয়। তো সেখানে মানে তুমি যে কোনো প্যান্ডেলেই একদম কাছাকাছি, তবে আমরা এবারে ভাবছিলাম যে না হয়তো প্যান্ডেলের কাছাকাছি। এখানে দেখো আবার এই যে ডাল বড়াগুলো আছে, সেইগুলোও এদের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা চলছে, মানে কিছু আর বাকি রাখছে না, সব খাওয়া মানে স্টার্ট করে দিয়েছি, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো গাড়িগুলো তো অনেকটা দূরেই থাকো জানো, ওটাই হচ্ছে প্রবলেম। কারণ এতটা মানে মোটামুটি সব প্যান্ডেল থেকেই হেঁটে হেঁটে অনেকটা দূরে দূরেই দেখতে হচ্ছিলো। জানো তো যারা স্কুটি বা বাইক নিয়ে আসবে না ঠাকুর দেখতে, তাদের জন্য কিন্তু অনেক সুবিধা, মানে আমার যেটা মনে হয়। কারণ অনেকটা মানে পার্কিংটারও সুবিধা হয়, অনেক অলিগুলি দিয়ে যাওয়াও যায়। আর গাড়ি টাড়ি নিয়ে আসলে না অনেকটা মানে দূরে দূরে রাখতে হয়, হাঁটতে হয়, মানে এরকম একটা ব্যাপার।
চলো নেক্সট ঠাকুরটা আমরা দেখতে যাচ্ছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে, এটা হচ্ছে তোমার নিউ টাউনে ঠাকুরটা দেখতে যাচ্ছি। কারণ আমরা না দক্ষিণদ্বারই দেখতে যাব বলেছিলাম, সেটা হচ্ছে আমরা দেখতে যেতে পারিনি। কারণ ওটা একটা মজার ব্যাপার হয়েছে, আমরা জিপিএসটা ভুল দিয়ে দিয়েছি, দিয়ে প্রচুর ঘুরতে হয়েছে, দক্ষিণ পাড়াতে পৌঁছে গেছি, মানে এরকম একটা ব্যাপার হয়েছে। যাই হোক, এখন যেগুলো জানি সেগুলোতেই যাচ্ছি, নিউ টাউনে যাচ্ছি। চলো তোমাদেরকে দেখাই সাথে। আর এই যে দেখো, এখানে হচ্ছে নিউ টাউনের এই প্যান্ডেলটা হচ্ছে নিউ টাউনের প্যান্ডেলটা করেছিল। আজকে অনেক প্রোগ্রামও হচ্ছিলো ওদের ওখানে, বেশ ভালো লাগছিল দেখতে। প্যান্ডেলটা খারাপ করেনি, সুন্দর করেছে, চাইলে তোমরা আসতে পারো, দেখতে পারো। দেখছো তো ভিড়টা কেমন রয়েছে। আমি তোমাদেরকে আর লাইনগুলো দেখাচ্ছি না, জাস্ট এমনি আমরা যেভাবে কি প্যান্ডেলটা মানে দেখছি বা কি, সেই ভিতরের অংশগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তাও এখানে আমি বলবো তুলনামূলক অনেকটা, যেহেতু বড় জায়গাটা, তো ওদের হচ্ছে ভিড়টাও অনেক কম ছিল, খুব মানে মোটামুটি ভালোভাবেই দেখা গেছে বাকিগুলোর থেকে। কিন্তু এটা কিন্তু ভালোই, মানে আমি দেখলাম মোটামুটি ভালোই দেখা যাবে। ভিড় রয়েছে কিন্তু তুলনামূলক হচ্ছে কম ভিড় রয়েছে অন্য অন্য প্যান্ডেলগুলোর থেকে। কারণ এদের স্পেসটা না অনেকটা, মানে অনেক জায়গা নিয়ে করা, তো সেই জন্য দেখলাম যে ভিড়টা মানে সেভাবে দাঁড়াতে হচ্ছে না তোমাকে, তুমি এসে এসে দেখে যেতে পারবে, মানে এরকম একটা ব্যাপার। ভালোই করেছে, খারাপ করেনি, সুন্দর লাগছে। দেখো তোমাদেরকে মাকে দেখাই একটু কাছ থেকে। আর দেখো এই যে আমাদের এখানে কি প্রবলেম আরেকটা জানো তো, আমরা এতজন রয়েছি, সামনে কে আগে কে, মানে এরকম একটা হয়ে যাচ্ছিলো। তো তারপরে আমরা গিয়ে একসাথে করে আবার মানে প্যান্ডেলের বাইরে গিয়ে যদি কেউ এদিক ওদিক থাকে, এই যে দেখো নিউ টাউন সার্বজনীন এটা। আর এখানে দেখো মেলার মধ্যে দিয়ে যাওয়া মানে, আর দেখো মেলার মধ্যে থেকে যাওয়া মানে কারোর পা আর এগোচ্ছে না, বাচ্চাগুলোর পারলে তো দোকানে ঢুকেই যায়। এই যে দেখো আমার মেয়ে ধাক্কা খেয়ে যাচ্ছে পর্যন্ত দেখতে দেখতে, ওর মামির হাত ধরে ধরেই যাচ্ছে, এই যে মামি আরও যাচ্ছে। কিন্তু ওদের চোখ হচ্ছে ওই মেলার দিকেই, মানে কোথায় কি দোকান আছে না আছে। আমাকে কিন্তু দু একবার না মানে বলছিল যে এটা নেব, কিন্তু আমাকে না যতবার বলছে, বাবাকে ততবারই বলছে। কারণ জানে বাবাকে বললে যে সেটা খুব, আমি হয়তো একটু বকা দিয়ে দেবো, কিন্তু বাবা তো আর সেটা কিছু বলবে না। কিন্তু তাও আমি বললাম যে পুজোর সময় এই সমস্ত জিনিসপত্র নিয়ে ঘুরতে পারবো না ভিড়ের মধ্যে। তো আমরা এখানে এসেছি, এই দেখো এখানে এসে আবার মানে এক একটা প্যান্ডেলে যাচ্ছে, ওরা কিছু কিছু স্টার্ট হয়ে গেছে। কেউ খাচ্ছে হচ্ছে আইসক্রিম, এবার আমাদের বাকিজন। আর আমি একটা সিম্পল আইসক্রিমই নিয়েছিলাম, এই যে অরেঞ্জ ম্যানিয়াটা, এটা খাবো। আর এখানে দেখো এরা হচ্ছে চা খাচ্ছে। তো যারা আইসক্রিম খেয়েছে বাকিরা সব চা খাচ্ছে। আর কয়েকজন তো আরও মানে হচ্ছে দারুণ ব্যাপার, যারা কিনা চায়ের সাথে সাথে আবার আইসক্রিমও তারা খেয়েছে, এই যে এখানে দেখো, মানে এরকম চলছে। তো যাই হোক, মজা করে গেছে। এবার হচ্ছে তোমাদেরকে আমরা গাড়িতে উঠছি, চলো নেক্সট কি প্যান্ডেল দেখাচ্ছি সেটা তোমাদেরকে দেখো। চলো নেক্সট আমরা এসেছি হচ্ছে তরুণ সংঘর প্যান্ডেলটা দেখতে, যেটা দেখবো এখন। আর এটা তোমাদেরকে দেখিয়ে দিই, এটা প্রত্যেকবারই খুব ভালো করেন। এটা কিন্তু অনেকটাই লাইন পড়েছিল, আমি তাও সামনে এসে তোমাদেরকে ভিডিওটা করছি। চলো প্যান্ডেলটা তোমরা দেখে নাও ভালো করে। এই বাবা আমাকে ছেড়ে টেড়ে দিয়ে চলে যাবো না। পাহাড়ের ওপরে কি হলো এই সাইড চেপে যাও, এই সাইড চেপে যাও। রাস্তা দিয়ে এরকম জয় মাতাজি, জয় মাতাজি, রাস্তা দিয়ে এরকম ঘুরে দেখাচ্ছিল। এই আমার ছুরিতে খালি লাগবে। তরুণ সংঘ, দমদম তরুণ সংঘ। সরি সরি। মেয়েকে তুমি ধরতে পারলে না? এতকাল ধরে তুমি আমাদের মুক্ত ছাড়া কর্মাকে বাস দিয়ে পাওয়া কত লোক টাকা করলো, কত লোক বন্যায় ফেসে গেল, আজ থেকে হয়নি। চলুন
এগিয়ে যান। এখন ঘড়িতে বাজে 12টা, আর এই সময় আমরা বেরিয়েছি, মানে বেরিয়েছি মিনস এই সময় আমরা পৌঁছেছি হচ্ছে শ্রীভূমিতে। তো এখানে হচ্ছে আমরা মানে শ্রীভূমি প্যান্ডেলটা দেখব, দেখে তারপরে হচ্ছে যাব হচ্ছে ওই তোমার তালা প্রত্যয়টা দেখার জন্য। তো চলো আগে শ্রীভূমি প্যান্ডেলটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই সাথে করে। আর শ্রীভূমিতে জানো যথারীতি তো প্রচণ্ড ভিড় হয়, এটা বলার কিছু নেই, তবে মনেই হচ্ছে না যে তৃতীয়া বলে, বেশ ভালোই ভিড় রয়েছে। আর এই হচ্ছে প্যান্ডেলটা, দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে। দেখো প্যান্ডেলটা প্রচণ্ড ভিড় রয়েছে, আর ভিড় হচ্ছেও জানি না কেন। তৃতীয়াতে এবারে মনে হচ্ছিলো যেন আমার ভিড়টা বেশি লাগছিল, তবে হতে পারে কি বলো তো, অনেকটা সানডে তো সবাই মোটামুটি ছুটির দিন ছিল, বেরিয়েছে সেই হিসাবেও হতে পারে। তো প্যান্ডেলটা খুব সুন্দরই করেছে, ভালো লাগছিল। আর ভিতরে গিয়ে চলো তোমাদেরকে মাকে একটু দর্শন করিয়ে দিই, কেমন হচ্ছে তোমরা দেখতে পাবে। আগের বারে ওদিক দিয়ে দিয়েছিল বলে ওই জন্য। বুঝি চলো আমরা নেক্সট এসে গেছি তালা প্রত্যয়। আমি তোমাদেরকে জাস্ট প্যান্ডেলের সামনেগুলোই দেখাচ্ছি, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্যে আমরা গেছিলাম জানো তো, ওখানে একটুখানি ডিনার করে নিয়েছি, কারণ 12টা বেজে গেছিলো। আর এখানে হচ্ছে মানে প্রচুর লাইন বলা যাবে না এত, মানে আমরা প্রায় ধরে নাও 1 থেকে 1.5 ঘন্টা এখানে লাইন দিয়েছি। আর দিয়ে তারপরে হচ্ছে আমরা গিয়ে প্যান্ডেলের কাছে আসতে পেরেছি। তো আমি সেটা তোমাদেরকে দেখালাম না, লাইনটা তো দেখলেই তোমরা একটু বুঝতে পেরেছো নিশ্চয়ই কতটা লাইন রয়েছে। চলো এবার হচ্ছে ভিতরে যাব। আর প্রচুর হচ্ছে মানে ভিড় থাকে এখানে। দেখো আমাদের কয়েকজন হচ্ছে আমরা চলে এসেছি, কয়েকজন পিছনে থেকে গেছে, তো সেটারই দেখছি যে সবাই যাতে একসাথে করে যাওয়া যায় ভিড়ের মধ্যে। তো এখানে সবাই আমরা দেখছি, এখানে ওয়েট করছি একটুখানি। তো এসে গেছে, এবার সব আমরা যাচ্ছি। এটা কিন্তু তালের প্রত্যয় ঠাকুরটা দেখতে আমরা ঢুকছি এখন নিয়ে তোমাদেরকে। আর এখানে জানো তো এদের হচ্ছে এটা 99 ইয়ার্স ওখানে লিখেছিল, আমি তোমাদেরকে দেখিয়েছি, দেখেছো। আর দেখো এমন হয়ে গেছে এখানে লাইনটা, ও মেয়ে ওদিকটা মানে আলাদা হয়ে গেছে, তাই ওর বাবা একটু আগে যাচ্ছে ওকে নেওয়ার জন্য। আর আমরা হচ্ছে মানে যাদের লাইনটা আলাদা বলতে কি পাশেরটাতেও চলে গেছিলো, সেই জন্যে। চলো তোমরা এবারে প্যান্ডেলটা দেখো কেমন কি হয়েছে না হয়েছে। আর এখানে একটু বলে রাখি, প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, তবে প্রথমে একটু বুঝতে অসুবিধা হচ্ছিল সবারই যে ওরা কি করেছে। তারপরে যখন লাইন দিয়ে নিচে এলাম তখন বুঝতে পারলাম যে ওরা অ্যাকচুয়ালি কি করেছে না করেছে। আর এখানে দেখো, তবে কি বলো তো, একটা জিনিসই এতটা লাইন দিয়ে দাঁড়াচ্ছি তো একটু দেখা যাচ্ছিল না খুব ভালোভাবে, কারণ এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড। আর মানে দাঁড়ানোই যাচ্ছিল না। আর তার মধ্যে দেখো এখানে তো ভিতরটাতে এরকম একটু অন্ধকার মতো, তো খুবই অসুবিধা হচ্ছিল। চলো নেক্সট এসে গেছি আমরা হচ্ছে তোমার এটা সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলটা তোমাদেরকে একটু দেখাই। আর আমি কিন্তু পরপাখালি প্যান্ডেলের ফটোগুলোই তোমাদেরকে দেখাতে চাইছি। চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমরা দেখো যে এটার কি হয়েছে না হয়েছে, তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, চলো দেখতে থাকো।
এই মাম ওটা কি হচ্ছে? এক মিনিট দাঁড়াও। এত কিছু আনন্দের মধ্যে জানো তো কোথাও গিয়ে একটু মনটা কিন্তু ভারাক্রান্ত হয়, কারণ এইবারের কলকাতা যে পুজোটা দেয় দেখছি, দেখো 4টে বাজে এখন, আমরা এখন বাড়ি ফিরছি সবাই, কিন্তু ভিড় আছে, সব কিছুই আছে, কিন্তু কোথাও না সেই পুজোর মধ্যে যেন আনন্দটা খুঁজে পাচ্ছি না। মানে কোথাও গিয়ে না সেই খুশিটা আনন্দটা একটু মিসিং রয়েছে। হয়তো বাচ্চাদের মনে সেটা খুব একটা এফেক্ট করছে না, কিন্তু আমরা সেই জিনিসটা ফিল করছি। আমাদের সবাই, দাদা বলো দিদি বলো, সবাই আমরা এক কথা বলছি, পুজোটা যেন ঠিক সেইভাবে ভালো লাগছে না। আর ভালো না লাগাটাই স্বাভাবিক, কারণ এরকম একটা ঘটনা আমাদের কলকাতাতে হয়েছে, যেটার জন্যই হয়তো এই প্রভাবটা পড়েছে অনেকটাই, হলে মানে কিছুটা বলবো না, বলবো অনেকটাই প্রভাব পড়েছে। তোমরাও হয়তো বাইরে বেরোলে বুঝতে পারবে, কোথাও গিয়ে সেই জায়গাটা কিন্তু রয়েছেই। আর মনটা কিন্তু সত্যি খারাপ লাগার জায়গায় রয়েছে, কিন্তু কি বলো তো, বাচ্চারা বোঝে না, বা সব কিছুই তো আমাদের জীবনে থমকে থাকে না, চলতে হয় সাথে সাথে নিয়ে, তো সেই জিনিসগুলোর সাথেই চলা। কিন্তু কোথাও আমরা বড়রা গিয়ে কিন্তু মনে মনে ওই জিনিসটা চিন্তা করতেই থাকি, যে বা মায়ের বা যার ফ্যামিলিতে এটা হয়েছে কত কষ্টের, বলো তো। আরও যারা, ধরো এই আমার বাড়িতেই আমার একটা মেয়ে আছে, যখনই
যখনই না ওর মুখের দিকে তাকাই কীরকম একটা যেন ভয় লাগে। তো যাই হোক, চাইবো তো এরকমই যে মা দুর্গার কাছে এবারে যে সবাই যেন সঠিক বিচারটা পায়, আর এরকম যেন আর না হয়। মানে বলার কথা হচ্ছে এটাই, যে এরকম যেন এই অভয়া, তিলোত্তমা এইসব নাম যেন আমাদের আর না শুনতে হয়। সত্যি খুব খারাপ ব্যাপার, সেটা কলকাতায় হোক আর যেখানেই হোক, মানে সত্যি খুবই খারাপ। আর তোমরা বাইরে বেরোলেও বুঝতে পারবে, পুজোতে সব কিছুই আছে, কিন্তু কোথাও গিয়ে না সেই আনন্দটা হয়তো মেবি খুঁজে তোমরা নাও পেতে পারো, যেটা আমার ফিল হয়েছে, আমি সেটা বললাম এই সারা দিনটা ঘুরে তাও। কিন্তু চলো, এই যে দেখো এবার সবাই সবাইকে বাড়িতে ড্রপ করছে, আমরাও এবার বাড়িতে ফিরবো সবাই। আর অনেক মানে রাত বললে ভুল হয়ে যাবে, ভোর হয়ে গেছে। চলো বাই, টাটা, ভালো থেকো।